আপনি কি বলে ডাকলেন আমায়? ডালি? হ্যাঁ, আপনাকে আর প্রতীক্ষা করতে হবে না। আমার সব মনে পড়ে গেছে। এবার বলুন, আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছিলেন আপনি? কোথাও যাচ্ছি না। আপনাকে ছেড়ে কি করে কোথাও যাব? তার আগে সত্যি করে বলুন তো, আপনার সত্যি সব মনে পড়ে গেছে? আপনি সত্যি আমাকে চিনতে পেরেছেন? আমাকে আমাকে ভুলে যাননি আপনি? না, ভুলিনি। এই জন্মে আমি আমার ডালিকে ভুলবো না, কিছুতেই না। ঈশ্বর শেষমেশ আমার কথা শুনেছেন, আপনাকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। জানেন, আমি না সত্যি হাল ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম যে আমি হয়তো আপনাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। কেন এমনটা ভাবলেন? আপনি আমাকে বলতেন না, ঈশ্বর যাদের এক করেছে তাদের আলাদা করার ক্ষমতা কারো নেই। তাহলে কে আমাদের আলাদা করবে ডালি? কে? এই যে অনিকেত বাবু, দেখছেন তো, আপনার ভাগ্নি নিজের বলা কথাই ভুলে গেছে, আবার আমাকে জিজ্ঞেস করছে আমার সব মনে পড়লো কিনা। আর কাঁদে না ডালি, দেখুন সবটা তো ঠিক হয়ে গেছে। আমি তো আপনার কাছেই আছি। কাঁদে না। সাবধানে, আস্তে আস্তে ওঠো রক্তিম দাদা। তুমি কিন্তু এখনই বিছানা থেকে উঠে পড়ো না। হ্যাঁ রিকু, তুমি কিন্তু একটু আগেই অসুস্থ হয়ে পড়েছিলে। আর আমরা কিন্তু সবাই খুব ভয় পেয়ে গেছিলাম রিকু। তোর আমার জন্য কত কিছু করলি। হ্যাঁ, সবচেয়ে কঠিন সময়, সবচেয়ে যন্ত্রণার সময়টা তোরা সবাই আমার সাথে ছিলিস। এই ঋণ, বিশ্বাস করো, আমি কোনোদিনও ভুলবো না। এমা ছিছি, তুমি এটা কি বলছো? রক্তিম, আপনজনের কাছে কখনো ঋণ হয় না। অনিকেত বাবু, আজকাল নিজের পরিবারের লোকও নিজের জন্য এত কিছু করে না, কিন্তু ভাগ্য করে আমি একটা পরিবার পেয়েছি। কি বলে যে আমি আপনাদের ধন্যবাদ জানাবো আমি জানি না। তোমরা আমাকে এত ভালোবাসো, আমার জন্য এত কিছু করতে রাজি হয়ে গেলে, সে মিথ্যে নাটকই হোক বা আমাকে আগলে রাখা, কোনো কিছুর খামতি রাখুনি। শুধু আমার ভালো চেয়ে নিজেদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সবটা সামলে গেলে, একেবারে নিঃশব্দে, একটা কথা না বলে। সামলাবেই তো রিকু, তুমি না বলেছিলে যে এই দেববর্মন ফ্যামিলি তোমার গর্ব? আর রিকু, তোমার কথার মান তো আমাদের রাখতেই হবে। শোনো, আমরা বাকিরা তোমার জন্য হয়তো অনেক কিছু করেছি, কিন্তু সবচেয়ে বেশি কে করেছে জানো? ডালি। ও মুখ বুঝে যা সহ্য করেছে না, কোনো মেয়ে পারবে না, বিশ্বাস করো। আমি সত্যি ভেবে পাই না আপনি কোন ধাতু দিয়ে তৈরি ডালি। আপনার বুক ফাটে, তবু মুখ ফোটে না। এত ভালোবাসেন আমার যে আমার থেকে দূরে থাকার যন্ত্রণাটাও একেবারে মুখ বুঝে মেনে নিয়েছিলেন। হ্যাঁ, এত ভালোবাসেন। এই ডালি প্রজাপতি থেকে ডালি দেববর্মন হয়ে ওঠার যাত্রাটা সত্যি খুব কঠিন ছিল, কিন্তু আপনার ভালোবাসা না সবটা সহজ করে দিয়েছে। বিশ্বাস করুন, আপনি আমাকে যা সম্মান দিয়েছেন, যে জায়গা দিয়েছেন, তার জন্য আমি আপনাকে আমার প্রাণ দিয়েও আগলে রাখতে রাজি। থাক আর প্রাণ দিতে হবে না, একে অপরের সঙ্গে সারা জীবন বেঁধে বেঁধে থেকো, তাহলেই হবে। আর সাবধানে থেকো। হ্যাঁ, স্বয়ং ঈশ্বর চাইলেও আমার ডালিকে কেউ আমার থেকে দূরে করতে পারবে না।
আমি ডালিকে কোথাও যেতে দেব না, আগলে রাখবো। আচ্ছা, এত বড় খুশির খবরটা একবার ঋষভদেরকে জানালে হয় না? ওরা নিশ্চয়ই বাড়িতে খুব চিন্তা করছে। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি। না না, ভিডিও কল করো বরং, তাহলে রিশু রিকুকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। এখন আবার কে ফোন করছে? উফ, আরে বৌদি ভিডিও কল করছে যে। এই বৌদি বলো, ওখানে সব ঠিক নয়, আমি তোর ভাইদা। আরে হ্যাঁ হ্যাঁ ভাইদা, বল বল কি হয়েছে বল। এই আগে তুই বলতো, বৌদি কাকে বললি? দেখো, বৌদি আবার কাকে বলবো? বৌদি কেন বলতে যাবো? আমি ওই মানে বলো দিদি বলেছি, মানে একটু তাড়াতাড়ি বলে ফেলেছি তো, বৌদি শুনিয়েছে। আর প্রতীক্ষাকে আমি বৌদি কেন ডাকতে যাবো, তাই না? ওই আমি মাঝে মাঝে ওই প্রতীক্ষা দিদি বলি। হ্যাঁ, প্রতীক্ষা? এক সেকেন্ড, কে প্রতীক্ষা? এই দেখো, এই আবার কেমন প্রশ্ন? আরে প্রতীক্ষা তোর পিয়ে। এক সেকেন্ড, দেখ, এনার কথা বলছিলিস? আরে হ্যাঁ, কিন্তু এনার নাম তো ডালি। প্রতীক্ষাটা কে? আরে ডালি তো না আসল নাম, এখন তো উনি ওই প্রতীক্ষা মানে তোর পিয়ে। সে এক সেকেন্ড, তুই কি বললি? ডালি? তুই ডালি বললি? হ্যাঁ ঋষভ, আমার সব মনে পড়ে গেছে। কি বলছিস? সত্যি সব মনে পড়ে গেছে? হ্যাঁ, আরে সত্যি বাবা, সত্যি, না হলে উনি আমাকে চিনলেন কি করে? ভাইরা বলছি, কি ফ্যান্টাস্টিক! এই বলছি, আমার না আনন্দে মাথা কাজ করছে না, মাথাটা কিরকম ঝাঁঝা করছিল, ওটাও ঠিক হয়ে গেছে। এই এক মিনিট, কি করি? হ্যাঁ 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 হ্যাঁ, সোমেনদাকে একবার ডাকি। হ্যাঁ, সোমেনদা জানিস আবার বড়দিকে ঘুম পাড়াতে গেছে। আয় ঘুম যায় ঘুম দত্ত পাড়াতে। সোমেনদা, সোমেনদা, শোনা, কি করছো? দেখছো তো দিদি ঘুমাচ্ছে। আরে কি? আরে এসো না, আরে এসো। তুমি কি করছো? কি করছো? চিৎকার চেঁচামেচি করছো কেন? আস্তে যাও, দিদি ঘুমাচ্ছে, তোমার দিদি উঠে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। কেলেঙ্কারি হওয়ার কোনো চান্স নেই, এখন থেকে যা হবে সব ভালো হবে। কি তুমি বলছো বলো তো? কি মানে কি? এই যে মানেটা দেখো এখানে। এই দাঁড়াও, কি ব্যাপার কি? তুমি হঠাৎ প্রতীক্ষাকে নিয়ে ওই আরে দাতব্য চিকিৎসালয়ে গেলে কেন? কি বিষয়টা কি? প্রতীক্ষার সাথে নয়, আমি ডালির সাথে এসেছি। আরে ডালিকে নিয়ে গেছে। কি বলে উঠতে তুমি? আরে ভাইদার সব মনে পড়ে গেছে গোবেন্দা, ভাইদার সব মনে পড়ে গেছে। এই শোন, তোরা ওখানে সবকিছু সেরে এখানে চলে, হ্যাঁ পার্টি হবে। হ্যাঁ, বেশ বেশ বেশ, তাই হবে। আগে এদিকে কিছু কাজ আছে, সেগুলো সেরে আসি, তারপর হবে। রাখি এখন। হ্যাঁ, বাই। আচ্ছা বলছি, আমার কাজ তো এখানেই শেষ। আর ডালি এই দায়িত্ব নিয়ে একাই প্রায় সবটা করে ফেলেছে। এবার বরং
রক্তিমের সঙ্গে ও খানিকক্ষণ একা একটু সময় কাটাক নাকি? হ্যাঁ, এটা কিন্তু ডাক্তারবাবু একদম লাখ টাকার কথা বলেছেন। আমারও মনে হয় যে ওদের দুজনকে একটু সময় দেওয়া দরকার। হ্যাঁ ডাক্তারবাবু, আমি বলছিলাম যে কদিন থেকেই না আমার প্রেশারটা কিরকম আপ ডাউন করছে, বুঝতে পারছি না কেন, একটু বুঝিয়ে দিন না প্লিজ। হ্যাঁ, আর আমরা মাইগ্রেনটাও একটু দেখে নেবেন, ঠিক আছে? ডাক্তারবাবু, হাতের যা ব্যথা ডাক্তারবাবু। আমারও খুব পেটে ব্যথা। হ্যাঁ চলুন না, চলুন না। बहु मनोरथ साजू अभिसारे पहलू सुनील बेस काजर नयने सलाजे बयाने कुसुम কি করছেন আপনি? আমার বউটাকে ধন্যবাদ জানাচ্ছি। सखी हम থ্যাংক ইউ ডার্লিং। मोहना भी আজ আমার বলতে দ্বিধা নেই, পৃথিবীর প্রত্যেকটা রক্তিম দেব বর্মন যেন तक सुख कहाँ একজন ডালিকে পায়। আরে এত লজ্জা কিসে? আরে বাবা, আমি আমার নিজের বউকে চুমু খাচ্ছি। আরে আপনি তো সত্যি সত্যি আমার বিয়ে নন। আমি আপনার বউও নই। এই শুনুন, আমাদের কিন্তু এখনো পাকাপাকি ভাবে বিয়ে হয়নি। হ্যাঁ, ওকে, একবারে শুরু থেকে আমাকে বলুন তো সবটা কিভাবে কি হলো, মানে আমি আপনাকে ভুলে গেলাম কি করে? আসলে যেদিন আপনার আর ঋতুজাদির আর আমার সৌরভের বিয়ে হওয়ার কথা ছিল, সেদিন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কে? আমি তোমার কাছে অনুরোধ করছি ডালি, তুমি তুমি একবারের জন্য কিন্তু ওখানে যেও না। তুমি আমায় কথা দাও, তুমি ওর কোনো ক্ষতির কারণ হবে না। কিন্তু এতে মায়ের সত্যিই কোনো দোষ নেই। মা নিজের সন্তানের জন্য কঠোর হয়েছিল। আমি না মায়ের দিকটা সত্যিই বুঝি। কিন্তু ডালি, আমার ভুলে যে অশান্তিটা শুরু হলো তার তো কোনো ক্ষমা নেই। আমি ইস্যুকে কি করে অস্বীকার করব? অস্বীকার করার প্রসঙ্গই ওঠে না। ইস্যু আপনার সন্তান নয়। ওই ডিএনএ টেস্টের রিপোর্টগুলো ভুল, ওগুলো ভুয়ো। ঋতুজাদি আপনাকে ফাঁসানোর চেষ্টা করছিল। হোয়াট? আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কিন্তু সেই অবস্থাতেও রক্তিম আমাকে দূরে সরিয়ে দিচ্ছিল। তাই আমার সঙ্গে রক্তিমের সেরকম কোনো সম্পর্ক কোনোদিনও হয়নি। প্রমাণ আছে আমার কাছে ভিডিও আছে যেখানে তুমি পেলে। ভিডিও কোথায় গেল? দিদিভাই কাউকে ফোন করছে। হ্যাঁ ম্যাডাম বলুন। তার আগে তুমি বলো ওদিকে কাজ কত দূর? উনি এত কিছুর পরেও ভুল পথে আবার হাঁটলো, এতবার ক্ষমা করে দেওয়ার পরেও। মাই গড! হ্যাঁ রক্তিম বাবু, তবে এইবার যদি কেউ ক্ষমা প্রার্থী হয় তাহলে সেটা আমি হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনাকে দিনের পর দিন ভুল বুঝেছি, অবিশ্বাস করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিন। ডালি, অবিশ্বাস করেও তো আপনি আমাকে ভরসা করেছিলেন। আপনার জায়গায় অন্য মেয়ে থাকলে সেটাও করতো না। আপনার মতো মানুষ পেলে সবাই এটাই করত। আপনাকে হারিয়ে আমি বুঝেছি আমি আপনাকে ছাড়া নিঃস্ব রক্তিম বাবু। আমি নিজের অজান্তেই আপনাকে খুব ভালোবেসে ফেলেছি, নিজেও বুঝতে পারিনি। আরে কি করছো বলো তো? আমি পড়ে যাব কিন্তু। আরে চোখ বন্ধ করে কোথায় নিয়ে এলে? আরে বাবা, এত রাতে কেউ কানামাছি খেলে নাকি? তোমরা দুজন একটু সবুর করো না, সবুরে মেওয়া ফলে, বুঝেছো? দেখি একটু, হ্যাঁ দেখি রিকু প্রথমে দেখি। আমারটা দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও। নাও এবার তোমরা চুপটি করে এখানে দাঁড়াও। রিকু এসো।
আমার সাথে এসো 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 এখানে বসো দেখি বসো 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 বৌদি ভাই এটা ধরো তুমি। এটা দিয়ে কি করব? একটু আগে যেটা করছিলে এই ফুলটা তুমি রক্তিম দাদাকে দিয়ে আজকে নিজের মনের সব কথা বলবে। ধরো, যাও। আরে চাঁদনিকাটা ভিডিও কল করো, ওখানে কি হচ্ছে দেখি। দাঁড়াও 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 তাড়াতাড়ি দেখি। আরে বাবা, হ্যাঁ রে, সব বলুন। এই বলছি আমাদের না খুব দেখতে ইচ্ছে করছে ওখানে কি হচ্ছে, এটা দেখাও না কি হচ্ছে। দেখা দেখা। 1 মিনিট দাঁড়ান। কি করছেন আপনি? প্লিজ। রোদের নামে লেখো সন্ধি সব, রাত কুড়োয় শখের কলরব, ভোরের বাতাসে মাখা ওই দুচোখ, সব দুঃস্বপ্ন ছিনিয়ে আমার হোক, আমার হোক, আমার হোক। I love you, Ruktim Babu. I love you, I love you, Ruktim Babu. I love you, Ruktim. I love you, Ruktim Babu. I love you, Ruktim Babu. I love you, I love you. बेरंगी शामें आई है तुमसे रंगीनियां। আপনি কোনোদিনও আমার সামনে ঝুঁকবেন না। আপনার স্থান আমার পায়ে নয়, এখানে। बेइरादा रास्तों की बन गए हो मंजिले, मुश्किलें है तू ही से या तू ही। की प्रेम রক্তিমবাবু, সব যখন ঠিক হয়েই গেছে, আমরা যখন আমাদের সব আনন্দই ফিরে পেয়েছি, তখন আপনাকে আর একটা আনন্দের খবর দেওয়ার ছিল। কি আনন্দের খবর? আমাদের দুজনের সংসার এবার 3 জনের হতে চলেছে। আমি আপনার সন্তানের মা হতে চলেছি। আপনার সন্তান আমার গর্ভে বড় হচ্ছে। হোয়াট? কি বললেন আপনি? আমি বাবা হতে চলেছি? অরি, আমি বাবা হতে চলেছি। অনিকেত বাবু, আমি বাবা হতে চলেছি। আমি বাবা হতে চলেছি। ও মাই গড, আমি বাবা হতে চলেছি। আমি কাকা হয়েছি। করছে কাকা হয়েছে, আর আমি যে পিসা হয়েছি সেটা কিছু না। বাবা রে, না না না, আমি ঠিক আছি। বলছি অনেক হয়েছে, আমাদের কিন্তু বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, বাড়ি ফিরে সবাই একসাথে সেলিব্রেট করবো। এখন কিন্তু ভোর হতে চলেছে। রক্তিবাবু, আমাদের বাড়ি ফিরতে হবে সকাল হওয়ার আগে। হ্যাঁ হ্যাঁ, ফিরতে তো হবেই, কিন্তু এবার একটু অন্যভাবে। আমার আর আপনার সন্তানের জন্য একটা নতুন রণনীতি তৈরি করেই আমি ময়দানে নামবো। রণনীতি মানে? ডক্টর, এই দাবা এখানে কি করে এলো?
ফাঁকা সময় আমি দাবা খেলি, আর কেউ না থাকলে একাই খেলি। ভেরি নাইস। দাবা খেলার প্র্যাকটিস রাখাটা খুব ভালো, কারণ আমাদের জীবনটাও তো একটা দাবা খেলার মতোই। এই যেমন আমাদের খেলার প্রধান হলো বনি, আর বনির প্রধান সেনাপতি ঋতজা। এবং তার সাথে নৌকো, হাতি, ঘোড়া, সৈন্য সামন্ত কি কি আছে আমরা জানি না, কিন্তু রাজার পাশের জায়গাটা ফাঁকা আছে। এই যেমন অনিকেত বাবু, আপনি এতদিন বনির সাথে ছিলেন, কিন্তু এখন আর আপনি বনির সাথে নেই, এবং সেই শূন্য স্থান এখনো পূরণ হয়নি। আর বনির আর ঋতজার মেন টার্গেট হলো রক্তিম দেব বর্মন এবং ডালিকে আলাদা করা। আর বনি ভালো করে জানে যে সৌমেনদা, ঋষভ, অরি, অমি এরা সবাই ডালির তলে। শুধু আমার যে স্মৃতি ফিরে এসেছে সেই কথাটা ঋতজা আর বনি জানে না, এবং তাতে জানতে দিলেও চলবে না। আজ থেকে ঋতজার আর বনির মনে হবে আমি ওদের দিকে, আমি ওদের হয়ে কাজ করা শুরু করব, ওদের সব কথা শোনা শুরু করব। তাই ওদের দুজনের চোখের সামনে আমার আর ডালির দূরত্ব বজায় রাখতে হবে। ডালি আমার পিয়ে প্রতীক্ষা হয়ে থাকবে, আর ঠিক সময় মতো উপযুক্ত প্রমাণ জোগাড় করে দোষীদের উপযুক্ত শাস্তি দেব আমি। ওদের ভরসা জিতে ওদেরই চালে বাজিমাত করব।